দলের সেকেন্ড ইন কমান্ড বিভিন্ন সময় বিভিন্ন রিয়াকশন দেয়। হঠাৎ করে তিনি বললেন কি করতে হবে, গুলি করে মেরে দিতে হবে না কি একটা কথা বলেছিলেন, এনকাউন্টার করতে হবে। যদি এনকাউন্টার আমাদের ওই রকমভাবে তো বৈধ নয়, তা একজন তিনি সংসদ সদস্য হওয়ার পরে এই শব্দ তার মুখে মানায় না, তার বলে ফেলেছিলেন। কিন্তু তার দল আছে, ক্ষমতায় আছে পশ্চিমবাংলায়। তার দল যদি চায়, আমি আপনাদের বলি, আরজি কর কাণ্ডের সিবিআই তদন্ত ভার নিল কোর্ট অর্ডারে, যদি রাজ্য সরকার না সেই অর্থে সহযোগিতা করে, তাহলে বিচার কোন জায়গায় হবে? তিনি জোর গলায় বলুক না যে রাজ্য সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করবে সিবিআইকে। আর শুধুমাত্র আরজি কর কাণ্ড নয়, সারা রাজ্যে যে অন্যায়গুলো সংঘটিত হচ্ছে, তা উনার অভিষেক বাবুর লোকসভার মধ্যেই ডায়মন্ড হারবারে একটা ডক্টরকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল। যারা করিয়েছিল তাদের মধ্যে পুলিশের একটা অংশ জড়িয়ে আছে। এফআইআর এসে পুলিশের নামই পর্যন্ত ওঠেনি। তো এইগুলোকে রেকটিফাই করুক না। যে গত 14 তারিখে এই বর্ধমান জেলাতে, যেখানে আদিবাসী সমাজের একজন শিক্ষিত পড়ুয়ার সাথে, কলেজ ছাত্র, ইউনিভার্সিটির একজন ছাত্রীর সাথে যে অন্যায় হচ্ছে, অভিষেকবাবু তো কোনো শব্দ খরচ করেননি। অভিষেকবাবু তখন শব্দ খরচ করেছিলেন এই জন্যই হয়তো ওই কতটা শহরের এলিট ক্লাসের মানুষ একজন রিয়্যাক্ট করছে, সেই জন্য একটুখানি একটা গরম গরম কথা বলেছে। গ্রামের মানুষজন সাদা সিধে সরল মানুষ, কালকে ভুলে যাবে এরা, এদের নিয়ে তত ভাবে না। তাই অভিষেকবাবু ওই জন্য এদের কথা বলেননি। আমি আশা করব মমতা ব্যানার্জি গতকাল যেভাবে আমাদের ডক্টরের জন্য, তার হত্যাকারীদের, তার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার চাইতে রাস্তায় নেমেছিলেন, আমাদের আদিবাসী বনিতার জন্য মুখ্যমন্ত্রী সদার্থ ভূমিকা নেবেন এবং পুলিশকে তিনি নির্দেশনা দেবেন দ্রুত এইগুলোকে যাতে শাস্তির ব্যবস্থা করা হয়। 10 জায়গায় কিন্তু তবে একটা কথা বলছি, আমার সন্দেহ আছে, অন ক্যামেরা বলছি, আমার সন্দেহ আছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো শব্দ খরচ করবেন কিনা। আমার গায়ে গন্ধ আছে তো, আমি গ্রামের মানুষ, আমি পিছড়ে বর্গের মানুষ, আমার নিয়ে তো ভাবে না। আমাকে শুধু দরকার লাগে কখন কলকাতাতে সমাবেশ হবে, এখান থেকে গাড়িতে তুলে দেবো ভিড় করানোর জন্য, আমাকে কাজে লাগানো হয়। আমি গ্রামের মানুষ, এটা শহরের হতে এ হতো। আমরা দুটো অন্যায়কে অন্যায়ভাবেই দেখি। শহরের মেয়ের সাথে যে অন্যায় হচ্ছে সেটাকে অন্যায়ভাবে দেখি, গ্রামের মেয়ের সাথে যেটা হচ্ছে অন্যায়ভাবে দেখি। বরঞ্চ আমরা গ্রামের মানুষ, আমার গ্রামের মেয়েটাকেও যেমন মেয়ে বলে মনে করি, শহরের মেয়েটাকেও এরকম মেয়ে বলে মনে করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সরকার চলছে আমাদের গ্রামের মানুষদেরকে এক চোখে দেখে। মুখ্যমন্ত্রী কাউকে আড়াল করতে চাইছেন আরজি করের ঘটনায়? কাকে আড়াল করতে চাইছে তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে অনেক মাথা আছে। আরজি করের ঘটনা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, সেটা আমি ডিপলি বলতে পারবো না। তবে আমি আপনাদের একটা কথা বলতে পারি, আগামী দিনে যদি সিবিআই সঠিক তদন্ত করতে শুরু করে, স্বাস্থ্যমন্ত্রীকেও হয়তো ধরে গ্যারেজ করতে পারে। কারণ শুধুমাত্র ওটা একটা মার্ডার বা একটা রেপ নয়, এর পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আন্দোলনকারীদের চিহ্নিত করে বদলি করা হচ্ছে, কি বলেন? স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী নিজে গতকালকে আন্দোলন করলেন, তাহলে ডক্টররাও যেই শুনে আন্দোলন করেছেন, মুখ্যমন্ত্রী একই শুনে আন্দোলন করেছেন। যদি ডক্টরদের বদলি করার জন্য নির্দেশ আছে, তাহলে মুখ্যমন্ত্রীকে বদলি করার জন্য নির্দেশ ডক্টররা দেবেন নাকি না আম পাবলিক দেবে? কিন্তু কালকের মধ্যে অভিষেক ব্যানার্জিকে দেখা গেল না। দেখুন, অভিষেকবাবু কোথায় থাকবেন না থাকবেন তার দলের ব্যাপার, সেটা তাদের দলের ব্যাপার। তবে একটা কথা যেটা কানাঘুষা চলছে দলের মধ্যে, যে এইগুলোতে নিয়ে অনেকের সাথে অনেকের মতনৈক্য হচ্ছে। অভিষেকবাবুর সাথে তার দলের মতনৈক্য হচ্ছে কি, দলের অভ্যন্তরীণ ব্যাপারটা সবটা তো আমি বলতে পারছি না, বা সবটা আমাকে জানাও নেই। 10 জায়গা থেকে বিক্ষোভকারীরা এসে ইয়েতে জমা হলো আরজি করে, বেলানগর, বেলঘরিয়া, নিমতা, হাওড়া, লেকটাউন, দমদম। এরা কারা, কার ডাকেই বা জমায়েত হয়েছিল? শোনেন, একটা কথা বলি, দুটো বিষয় উঠে আসছে। পুলিশ যদি বলে এই জামায়াতটা জানতাম না, তাহলে পুলিশ ফেল করেছে। তাহলে পাবলিক কোশ্চেন তুলবে যে আমাদের টাকায় মাইনে নিয়ে আপনারা কি করছেন, আইবি কি করছে, ডিআইবি কি করছে, একটা প্রশ্ন। দ্বিতীয় কথা আমি বলছি, এটা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে, অসত্য কথা বলছে যে জানতো না পুলিশ। শহরের মধ্যে রাজধানীতে এই ঘটনা ঘটছে, জানতো না পুলিশ? পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। আজকে বলছি তো এই ঘটনা যে ঘটেছে এক্ষেত্রে, কালকে পরশু আমরা তো করবই, দেখবেন বিভিন্ন জায়গায় কোথায় আসছে না আসছে, কি আসছে, এই খবরটা ঠিক বার করে নেবে। গতকাল কি সম্ভবত শিয়ালদা স্টেশন থেকে একটা বিরোধীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ র্যালি হচ্ছে, প্রোটেস্ট র্যালি হচ্ছে। কারা আসবে, কোন স্টেশন দিয়ে বাড়াবে, কত নম্বর গেট দিয়ে বাড়াবে, সেখানে পুলিশ গিয়ে ধরে নিচ্ছে। আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, তারা স্বাস্থ্য দপ্তরে একটা ডেপুটেশন দিতে যাবে, মেট্রোর মধ্যে দিয়ে স্টেশনের সেক্টর 5 স্টেশনের মধ্যে গিয়ে তাদেরকে খুঁজে বার করে ধরে নিতে পারছে। আর ওই এত ধরনের প্রায় ওনারা পুলিশই বলছে 7,000 মানুষ এসেছে,
তো 7,000 মানুষ কলকাতায় কিভাবে জড়ো হলো এটা তাদের কাছে ডেটা তথ্য ছিল না, অসত্য কথা বলছে। পুলিশ তো কোনো স্টেপই না, পুলিশের সামনেই ভাঙচুর হলো আরজি করে। 10 জনকে অ্যারেস্টও করেছে। এখন বিভিন্ন জায়গায় 19 ক্যামেরাও জনকে লাগানো মনে হয়, আছে 24 জনকে। 19 ক্যামেরা 19 জন। কথা হচ্ছে, দেখুন আমি আবারও বলছি, চোর মাচায় চোর, কিভাবে অ্যারেস্ট হবে, কিভাবে স্টেপ নেবে, সে তো প্রথম দিক থেকে শুরু হয়েছে। এই আস্তে 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 আস্তে